উঠাইয়া যে পুরানো গণতন্ত্র, সেই গণতন্ত্র আমরা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি মানুষের সার্বজনীন মুক্তি, মানুষের ফ্যাসিবাদের বিদায়ের পরে আর একটা জঘন্য শাসন আমাদের উপর আইসা দাঁড়াইছে। আমরা এটার তীব্র নিন্দা জানাই। আমি কিশোরগঞ্জবাসী এবং হোসেনপুরবাসীকে এই বিজয়ের মাসে আহ্বান জানাই। আমি দীর্ঘদিন যাবৎ রাজনীতি করি, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য রাজনীতি করি। আমার রাজনৈতিক বয়স 1983 সনে যখন আমি ক্লাস 8-এ পড়ি, তখন এরশাদ বিরোধী আন্দোলনে যুক্ত হয়েছিলাম বন্ধুরা। তখন আমার স্বপ্ন ছিল এই দেশে গণতন্ত্র আসবে, মেহনতি মানুষের মুক্তি আসবে। গণতন্ত্র এবং মেহনতি মানুষের মুক্তি আজও আসেনি। আমরা সেই লড়াই চালিয়ে যাচ্ছি। কিশোরগঞ্জ এবং হোসেনপুরের মানুষ দয়া করে যদি আমাকে কাস্তে মার্কা একটা ভোট দেন, তাহলে এই কিশোরগঞ্জে আমি মুক্তিযুদ্ধের স্মৃতি এবং ইতিহাসকে সংরক্ষণ করব। আজকে বিজয়ের মাসে আমি কিশোরগঞ্জের আরেকজন মানুষকে শ্রদ্ধা জানাতে চাই। আমাদের কিশোরগঞ্জের সন্তান, এই যশোদলের সন্তান, আমিও যশোদলের সন্তান, সৈয়দ আশরাফুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা। উনি ক্ষমতায় থেকে আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন যে কিভাবে নিঃস্বার্থভাবে মানুষকে ভালোবাসতে হয়। আপনাদের দোয়া এবং সহযোগিতা যদি পাই, আগামী নির্বাচনে কাস্তে মার্কা যদি জয়ী হয়, আমি সৈয়দ আশরাফ সাহেবের যে সততা এবং নীতি অনুসরণ করার চেষ্টা করব। যদি আমি নির্বাচিত হই, তাহলে কিশোরগঞ্জ এবং হোসেনপুরে প্রত্যেকটা প্রাইমারি স্কুলকে আমি মডেল প্রাইমারি স্কুলে পরিণত করব। প্রত্যেকটা হাই স্কুলকে আমি মডেল হাই স্কুলে পরিণত করব। হাই স্কুলের শিক্ষকদের যে বেতন বৈষম্য, আমি শিক্ষকদের এই বেতন বৈষম্য নিয়ে পার্লামেন্টে কথা বলব। আজকের বাংলাদেশে কৃষক খাদ্য উৎপাদন করে, কৃষক আজকে রাষ্ট্র থেকে বঞ্চিত। আপনাদের কাছে একটা ভোট প্রার্থনা করি যে কৃষকের পরিশ্রমের ভিতর দিয়ে আমরা 18 কোটি মানুষের খাবার হয়, সেই কৃষক আজকে সর্বশান্ত। সেই কৃষকের পক্ষে পার্লামেন্টে একটা কথা বলার জন্য আপনাদের কাছে ভোট চাই। কৃষকের পাশে থেকে পরিশ্রম করে খাদ্য উৎপাদন করে, সেই ক্ষেত মজুরের যখন কাজ থাকে না, তখন তাদের ভাত থাকে না, তার সন্তানের চিকিৎসা থাকে না, তার সন্তানের শিক্ষা থাকে না। বন্ধুরা, আপনাদের একটা ভোট যদি পাই, তাহলে আপনাদের ভোট সেই ক্ষেত মজুরের পক্ষে কথা বলবে, আপনাদের সেই ভোট গার্মেন্টস শ্রমিকের পক্ষে কথা বলবে, আপনাদের সেই ভোট এই কিশোরগঞ্জ শহরে পুলিশি সন্ত্রাসী হয় অটো শ্রমিকদের উপর। প্রত্যেকটা রিক্সা থেকে আজকে 1000-2000 টাকা করে নেওয়া হয়। আমি দীর্ঘদিন লড়াই করেছি, কিন্তু এই ক্ষমতার মস্তরটা, ক্ষমতার চেয়ারটা, এই এমপি সাহেবের চেয়ারটা আমার না থাকার কারণে আমি এই কিশোরগঞ্জের শ্রমিকদেরকে মুক্ত করতে পারি নাই। বন্ধুরা, এই কিশোরগঞ্জ শহরে যানজট হয়, এই যানজট নির্মূলের আমার কাছে ফর্মুলা আছে। বন্ধুরা, এই কিশোরগঞ্জের যত অটো আছে, 2টা কালার করবে, একটা হলো সবুজ আর একটা হলো হলুদ। সকালে এক কালার চলবে 6টা থেকে 2টা পর্যন্ত এক কালার চলবে, বিকালে 2টা থেকে রাত্রে 10টা পর্যন্ত আরেক কালার চলবে। এই কিশোরগঞ্জ শহরে প্রতিদিন 10 থেকে 15,000 অটো আসে, তখন অর্ধেক অটো চলে আসবে, তখন এনে আর কোনো যানজট সৃষ্টি হবে না। বন্ধুরা, এই কিশোরগঞ্জে কোনো কর্মসংস্থান নাই। আমরা সাধারণ মানুষ ফুটপাতে থাকি, ফুটপাতে অনেক নিপীড়নের, নির্যাতনের শিকার হই। আমি যদি নির্বাচিত হই, আমি সর্বাগ্রে এই কিশোরগঞ্জে হকার মার্কেট করব সরকারি জায়গায়। অন্তত 10,000 হকারের জন্য আমি মার্কেট তৈরি করবো। এটা যশোদল, বৌলাই, কিশোরগঞ্জ শহরের চারপাশে সরকারি সম্পত্তিতে আমি জনগণের কাছ থেকে 5 টাকা 10 টাকা ভিক্ষা চেয়ে নিয়ে আমি এটা করব। সরকারি টিয়ার কাবিকা যে প্রকল্প লুট হয়, আমি সেই প্রকল্পটা এই আপনার হকারদের জন্য, হকার মার্কেটের জন্য বরাদ্দটা আমি দেব। বন্ধুরা, এই কিশোরগঞ্জ শহরে একটা আধুনিক শহর, এই কিশোরগঞ্জ শহর যাতে কেউ চাঁদা বাজি না করতে পারে। বন্ধুরা, এই কিশোরগঞ্জের ব্যবসায়ী বৃন্দদের যে সমিতি আছে, সেই সমিতি এই কিশোরগঞ্জ শহর নিয়ন্ত্রণ করবেন। আমি এমপি হলে, আপনাদের ভোটে যদি নির্বাচিত হই, আল্লাহ যদি রহমত করে, আমি যদি এমপি হই, তাহলে আমার পাশে কোনো মাস্তান আপনারা দেখতে পারবেন না। আজকেও যখন আমার পাশে কোনো মাস্তান নাই, গ্রামের খেটে খাওয়া সাধারণ মানুষ, ভবিষ্যতে আমার পাশে কোনো মাস্তানের ছবি দেখবেন না। এই মাস্তান হচ্ছে ব্যবসায়ীর দোকানে ব্যবসায়ী ভাইদের কাছে চাঁদাবাজি করবে, সেই রকম মাস্তান আমার সাথে থাকবে না। এবং কিশোরগঞ্জ শহরে কোনো ব্যবসায়ী ভাইদের দোকানে কাউকে আমি চাঁদাবাজি করতে দিব না। আমি যশোদলের সন্তান, আমি যশোদলের সন্তান হিসাবে
এই কিশোরগঞ্জ আমার প্রিয় শহর। আপনাদেরকে আহ্বান জানাচ্ছি বন্ধুরা, আপনারা অনেকেই দেখেছেন আমি সেই 83 সন থেকে রাজনীতির সাথে যুক্ত। আমার বাবার পৈতৃক সম্পত্তির বাহিরে আমার কোনো ব্যাংক ব্যালেন্স নাই বন্ধুরা। আমি এইভাবেই জীবন চালাই। আমি একজন সর্বহারার মতো জীবন চালাই। আমি সর্বহারার মতো জীবন চালাব। এই কিশোরগঞ্জ শহরের যে আমাদের নরসন্দা নদীটা, এই নরসন্দা নদীর নাব্যতা ফিরিয়ে আনবো। পরিবেশ যদি না থাকে তাহলে এই শহর ধ্বংস হয়ে যাবে বন্ধুরা। এই কিশোরগঞ্জ শহরে আমাদের যে ওয়ার্ডে আপনার সামাজিক গুরুস্থান নাই, যে ওয়ার্ডে গরিব মানুষকে দাফন করার কোনো ব্যবস্থা নাই, আমি প্রত্যেকটা ওয়ার্ডে সরকারি সম্পত্তিতে একটা সামাজিক গুরুস্থান করব। যদি আল্লাহর রহমতে আপনারা আমাকে ভোট দেন, আমি যদি কিশোরগঞ্জ হোসেনপুরে নির্বাচিত হই, আমি সৈয়দ নজরুল মেডিকেল কলেজ, কিশোরগঞ্জ সদর হাসপাতাল এবং হোসেনপুর, এই 3টা হাসপাতালকে বাংলাদেশের মধ্যে একটা মডেল হাসপাতালে পরিণত করব। অটো শ্রমিক থেকে ধরে টমটম শ্রমিক, লুট আনলুট শ্রমিক, দর্জি কারিগর শ্রমিক, হোটেল রেস্তোরাঁ শ্রমিক, এমন কোনো শ্রমিক নেই, শ্রমিক করা শ্রমিক সহ এমন কোনো শ্রমিক নেই তাদের দুর্দিনে আমি এবং আমার পার্টি ছিলাম না, এই ক্রম ইতিহাস নাই। তাদের পক্ষে সবসময় আমরা কথা বলেছি, আগামী দিনে বলবো। হোটেল দোকান মালিক কর্মচারীদের পক্ষে আমরা লড়াই করেছি। রাষ্ট্রীয় যত বরাদ্দ আসবে সমস্ত বরাদ্দ বিজিএফ কার্ড থেকে শুরু করে প্রত্যেকটা কার্ড যাতে শ্রমিকরা পায়, আমি যদি নির্বাচিত হই ইনশাল্লাহ সেই ব্যবস্থা